আপনারা গ্যাসের না দিলেও চলবে, গ্যাসের চুলা, লাকড়ির চুলা, বিভিন্ন কিছুতে আপনারা এটা গালাইতে পারবেন। ডাইসটা আমরা সুতা লাগানোর পরে ডাইসটা লক করতে হবে আর কি। ওকে, আমরা পুরাটাই তো দিছি ঠিকই, কিন্তু গালাইনি। আর একটু কাঁচা থাকা অবস্থায় করলে আরো ভালো। আচ্ছা, ঠিক আছে। এই যে এখানে আনলক করা হচ্ছে, যেটা কি এখানে লক করে দিছিল। হ্যাঁ, এইখানে লক করে যাচ্ছে। এইটা হচ্ছে আলগা করে দিতে হবে। হ্যাঁ, ওয়াও, খুবই একদম ম্যাজিকের মতো একেবারে। হ্যাঁ, এলাই পাশে আবার করতে হবে। ডাবল হয়ে গেছে, দেখেন এই যে প্রত্যেকটাই জোড়া জোড়া হয়ে গেছে। প্রত্যেকটা জোড়া জোড়া হয়ে গেছে না? এই কিন্তু 5 টাকার মোম তৈরি হয়ে গেল নাকি? এটা 5 টাকা দামের মোম তৈরি, 5 টাকা দামের মোম তৈরি হয়ে গেল। যারা ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করতে চান, তারা অল্প পুঁজিতে অল্প কিছু টাকা হইলে মোমবাতির পাশাপাশি এই ডিটারজেন্টটাও করতে পারবে। বিজনেস বিডি, your business partner। এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, সানি মেশিনারিজের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা ভাই, আপনার পরিচয়টা একটু আমাদের দেন। জি, আমি মোহাম্মদ সালাউদ্দিন, সানি মেশিনারিজের প্রোপাইটর। আচ্ছা, মানে এত বড় একটা উদ্যোক্তা তৈরি কারখানার মালিক। হ্যাঁ, আমরা কিন্তু সালাউদ্দিন ভাইকে নিয়ে অনেক গর্ব করি, কারণ তার কাছে এমন কোন আইটেম নাই যে না আছে যেগুলো কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে সহায়তা করে। আজকে দেখতেছি আপনার সামনে একটা মেশিন, না কি বলবো আমি জানি না, এটা আসলে কি নিয়ে? এটা হচ্ছে আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসছি, সেটা হচ্ছে দুইটা প্রোডাক্ট নিয়ে। কি কি? মোমবাতি তৈরি করার সম্পূর্ণ সেটআপ, ডাইস, মোমবাতি ডাইস এবং ডিটারজেন্ট পাউডার। মানে আমরা আজকে দুইটা ব্যবসা একই ভিডিওতে দেখবো। প্রথমে হচ্ছে মোমবাতি তৈরি, এটা হচ্ছে ডাইস বলে, তাই তো? এটার মধ্যে মোমবাতির কাঁচামাল দিলে মোমবাতি তৈরি হয়ে যায়, তাই তো? সালাউদ্দিন ভাই, আজকে কিন্তু আমাদের মোমবাতি বানায় দেখাইতে হবে যে কিভাবে আসলে একজন উদ্যোক্তা, বেকার উদ্যোক্তা কিভাবে মোমবাতিটা বানাবে, দেখাইতে পারবেন কিনা? জি জি, অবশ্যই পারবো। আচ্ছা, কি করতে হয় মোমবাতি বানানোর জন্য? প্রথমে মোমবাতি তৈরি করতে হলে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে 5 টাকা দামের একটা ডাইস, 10 টাকা দামের একটা ডাইস লাগবে। আলাদা আলাদা নিতে পারেন। হ্যাঁ, কিন্তু না ভাই, আমার উদ্যোক্তা অনেকে আছে খুবই কম টাকা, 5 টাকা 10 টাকা, এই দুইটা মানে ভারী মেশিন দেখেই তো আমার মনে হচ্ছে অনেক টাকা। হ্যাঁ, একসাথে আমি যদি নিতে চাই, এরকম কি কোনো ব্যবস্থা আছে কিনা? জি, যদি আলাদা আলাদা করে ডাইস নেয়, দুইটা 5 টাকা দামের 42 পিস, এটার দাম হচ্ছে 13,000 টাকা। অনেক সময় দাম আপডেট হতে পারে দুবার দাম বাড়লে। আর 10 টাকা দামের 36 পিস, এটা হচ্ছে আপনার 15,000 টাকা। দুইটা ডাইস 28,000 টাকা। আচ্ছা, তো যদি আবার মোমের পাউডার, সুতা, তারপরে প্যাকেট, এভরিথিং, আরো যে এরকম একটা সিলিং মেশিন লাগবে, এইগুলো যদি কেউ না পারে, এত টাকা পুঁজি খাটাইতে না পারে, তাদের জন্য একটা ব্যবস্থা আছে যে একটা ডাইসের মধ্যে এই যে দুইটা লাইন, এই দুইটা লাইনের মধ্যে এক পাশে 5 টাকা আর এক পাশে 10 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একটা ডাইস দিয়ে এটা দুইটা কোয়ালিটির হয়ে যাবে, করতে পারবে। 5 টাকা 10 টাকা, এইটাই বাজারে সবচেয়ে বেশি চলে এই মোমবাতি। মানে খুচরা 5 টাকা 10 টাকা, খুচরা 5 টাকা 10 টাকা দামের। আচ্ছা, তো এই যদি কেউ এত পুঁজি না ইনভেস্ট করতে পারেন, তাদের জন্য এই ব্যবস্থাটা আমরা ইনশাআল্লাহ করছি। আচ্ছা সালাউদ্দিন ভাই, আমরা ব্যবসা সম্পর্কে বলবো, তার আগে একটু আমাদের বলেন কিভাবে বানাবেন, কি প্রসেসিংটা আমরা শুরু করে দেই মোমবাতি বানানোর যে প্রসেসিং। মোমবাতি তৈরি করতে এই যে ডাইস লাগে, তারপরে হচ্ছে মোমের পাউডার। মোমের পাউডার, এই যে আমরা এখানে বস্তা আছে 25 কেজির বস্তা, এই যে 25 কেজির বস্তা, এইটা হচ্ছে মোমের পাউডার, মানে মেইন কাঁচামাল হচ্ছে এটা। জি জি, এটার ভিতরে 25 কেজি 1 নাম্বার পাউডার। আচ্ছা, আর তারপরে হচ্ছে সুতা যেটা জ্বলবে আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে প্যাকেট, এই যে এরকম প্যাকেট 5 টাকা দামের 10 টাকা দামের এরকম প্যাকেট। চাইলে আবার কোম্পানি লেবেল লাগাইতে পারেন, 700 টাকা 1000, 600 টাকা 1000, কোম্পানি নামে ছোট পাতলা। এবং একটা হচ্ছে এই প্যাকেট 12টা করে প্যাকেট করার পরে এই সিলার মেশিনটা লাগবে। আচ্ছা, সিলার মেশিন দিয়ে? হ্যাঁ হ্যাঁ, এই সিলার মেশিনটা আপনার 1300 টাকা। ওকে, 1300 টাকা। এবং যদি কেউ 1300 টাকা না নেন, তাহলে এই যে কম দামের মধ্যে একটা আছে, এটা হলো 600 টাকা। 600 টাকা। যদি 1300 টাকা না নেন, তাহলে এটা 600 টাকা। ওকে, এই হলো আপনার এই প্রসেসিং গুলো দিয়ে আপনারা মোমবাতি তৈরি করতে পারবেন। আচ্ছা, কিভাবে করবেন আমাদের একটু করে দেখান। জি, প্রথমে আমরা এটা যে সুতা লাগাইতে হবে। হ্যাঁ, প্রথম কাজ, এটা কেরোসিন তেল দিয়ে, নতুন ডাইসে কালি থাকতে পারে, প্রথমে আমরা কেরোসিন তেল দিয়ে পুরো ডাইসটারে ওয়াশ করব, পরিষ্কার করব। তারপরে নারকেল তেল দিয়ে প্রত্যেকটা মালের মধ্যে আমরা এই একটা করে পোঁছা দিয়ে দিব, একটা দিয়ে। তারপর আমরা সুতা কাটবো, সুতা লাগাবো। সুতা হচ্ছে আমাদের হেল্প করবে। হ্যাঁ, ওকে, দেখি আমরা প্রথমে সুতা লাগানোর, এটা কিন্তু একটা আমরা হচ্ছে আগেই পরিষ্কার করছি একটু বানানোর জন্য। আচ্ছা, দেখি সুতাটা কিভাবে লাগায়। দুইটা লাইন, এই পাশে আর এই পাশে 21 পিস 42 পিস। আচ্ছা, এইভাবে হচ্ছে সুতাটা লাগাইতে হয়। খুব দ্রুত লাগানো যায়, তাই না? হ্যাঁ, দ্রুত একবারে। যখন
যারা নিবেন তাদেরকে আমরা পরিপূর্ণভাবে প্রশিক্ষণ দিয়ে দিবেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আসলে সে কিভাবে করবে, সহজ কিন্তু তারপরে তো একটা বিষয় থাকে, সেই প্রশিক্ষণটা কি আপনি কিভাবে দিবেন তাদের? প্রশিক্ষণটা এখানে আসলে এখান থেকে অথবা আমার কারখানা ঢাকা কেরানীগঞ্জ, তো কারখানা থেকেও করতে পারেন, আমাদের এখান থেকেও করতে পারেন ডাইরেক্টলি। আমরা এখানে আমাদের এখান থেকে আমরা শিখিয়ে দেবো। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে চকবাজার চুরিহাট্টা, ঢাকা চকবাজার 31 নং আজগর লেন, চুরিহাট্টা চকবাজার, ঢাকা। চুরিহাট্টা মসজিদের সামনে আসলেই আপনারা পাবেন। চুরিহাট্টা মসজিদের সামনে এসে ফোন করলেই ভাইকে পাওয়া যাবে। অথবা যদি চুরিহাট্টা মসজিদ না চেনেন তাহলে চকবাজার মডেল থানা, চকবাজার থানা, ওটা সামনে এসে কল দিলে আমরা রিসিভ করব। আর ভাইয়ের কারখানা হচ্ছে, ওয়ার্কশপ হচ্ছে কেরানীগঞ্জে, ঢাকা কেরানীগঞ্জে। আচ্ছা, প্রথম হচ্ছে এটা সুতা লাগাইতে হইতেছে এদিকে, আর এটা কাঁচামালটা কিন্তু গরম হচ্ছে, আমরা কিন্তু পেছনে দেখতেছি, একটু দেখাই দিই দর্শকদের। হ্যাঁ আমরা দেখাচ্ছি, আমরা অলরেডি একটু রং কালার দিছি। তারপর এই যে এরকম পাউডারটা এরকম থাকছে, এই যে পাউডারটা এরকম সাদা থাকবে, 25 কেজি বস্তার পাউডারটা এরকম পাউডার থাকবে। আর এই রং, আর এটা হচ্ছে রং, এটা টিয়া কালার, ব্লু কালার, বিভিন্ন কালার আছে, গোলাপি। এটা যেহেতু একটু সময় লাগে, আমরা আগে থেকেই এই রংটা দিয়ে দিছিলাম। আমরা দিয়ে দিছি সময় লাগার কারণে। আপনারা গ্যাসের না দিলেও চলবে, না দিলেও চলবে, গ্যাসের চুলা, লাকড়ির চুলা, বিভিন্ন কিছুতে আপনারা এটা জ্বালাইতে পারবেন। ওকে, এভাবে হচ্ছে এটা দিলে এরকম কালার চলে আসবে, যে কালার দিবে। এটা হচ্ছে মেইন কাঁচামাল। আর এইটা, এই জিনিসটা হচ্ছে এই বস্তায় থাকে, এটা হচ্ছে স্ট্যাটিক পাউডার 25 কেজি। এটা 5200 টাকা আছে, 5000 টাকা আছে, 4850 টাকা আছে। এটা সবচেয়ে হাই কোয়ালিটি। আচ্ছা, আর এদিকে কিন্তু সুতা লাগানোর কাজ প্রায় শেষ, তাই তো? জি, সুতা আপনার 160 টাকা কেজি, এক বান্ডিলের 450 টাকা, 500 টাকা স্পেশাল সুতা, মানে মোমের জন্য। এটা মোমের জন্য সুতাটা। আচ্ছা, 5 টাকা দামের জন্য, 10 টাকা দামের জন্য আলাদা, একটু মোটা। হ্যাঁ, এবং এগুলো হচ্ছে প্যাকেট, বা 10 টাকা দামের প্যাকেট। ওকে, আর এটা হচ্ছে 5 টাকা দামের প্যাকেট। এগুলো সবকিছুই আপনার কাছে পাওয়া যাবে। জি, এবং কি লেবেল সহ, কোম্পানি যদি লেবেল দেন, প্যাকেট ছাপাইতে চান, হ্যাঁ 10 পিসের, 12 পিসের, 6 পিসের প্যাকেট ছাপাইতে চান, কাগজের প্যাকেট অথবা কাগজের লেবেল ছাপায়া প্যাকেটের ভিতরে ঢুকাই দিবেন, সেই লেবেল আমরা ছাপাই দিব ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, কেউ যদি সরাসরি আপনি এখানে না আসতে চায়, অনলাইনে অর্ডার করতে চায়, এই ডাইসটা কিভাবে অর্ডার করবে সেক্ষেত্রে? আমরা যদি অনলাইনে কেউ করতে চায়, তাহলে আমরা প্রথমে আমাদেরকে ধরেন 2000 টাকা, 2 থেকে 3000 টাকা অ্যাডভান্স করলে আমরা ডাইস এবং মেশিন সমস্ত কাঁচামাল সহ কন্ডিশন করে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে, তার অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন। হ্যাঁ, আর আমরা শেখার জন্য একটা, আমাদের এখান থেকে একটা কিভাবে তৈরি করা হয় ছোটখাটো একটা ভিডিও হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে দিয়ে দিলে তারা শিখে নিতে পারে। আচ্ছা, মানে এটা খুবই একটা সিম্পল একটা বিষয়। আচ্ছা, তাইলে যদি আমি আপনাকে সহজ করে কোশ্চেন করি সালাউদ্দিন ভাই, একজন বেকার উদ্যোক্তা কত টাকা পুঁজি হলে, মিনিমাম কত টাকা পুঁজি হলে একটা এই কারখানাটা সে দিতে পারবে অথবা এই ব্যবসাটা সে শুরু করতে পারবে? জি, অবশ্যই। যারা পুঁজি কম আছে, 2টা ডাইস বা 3টা ডাইস নিতে পারবে না, তারা একটা ডাইসের মধ্যে 5 টাকা 10 টাকার সাইজ করে নিলে একটা ডাইস 15000 টাকা, আর 5200 টাকা হচ্ছে আপনার মোমের পাউডার এক বস্তা 20000 টাকা, সব মিলে আপনার 24000 টাকা হইলে একবারে অল্প পুঁজির মধ্যে শুরু করতে পারবে। 5 টাকা 10 টাকার একবারে মোম তৈরি করতে পারবে একবারে কমপ্লিট। আচ্ছা, এই একটা ডাইস দিয়া সে দিনে কতগুলো মোম তৈরি করতে পারবে? সে একটা ডাইস দিয়া দিনে হচ্ছে, একটা ডাইস দিয়া 3 বস্তা মাল কাটানো যায়, 25 কেজি একটা ডাইস দিয়া। জি, আচ্ছা, একজন লোক, আর একজন লোক, জি, একদিন 8 ঘন্টায়। ওকে, যদি নতুন অবস্থা নাও পারে 2 বস্তা কনফার্ম পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর তার যদি বিক্রি করার ক্ষমতা থাকে তাহলে তার টাকা ইনকামের কোনো সমস্যা নাই, কারণ এক বস্তা কাঁচামালে তো অনেক মোম হবে 189 প্যাকেট হবে, 189 প্যাকেট। হ্যাঁ, আর 10 টাকাটা তার অর্ধেক হবে, এক এক ডজন, এক একটা প্যাকেটে এক এক ডজন থাকে। 5 টাকাটা হয় 11 গ্রাম, 10 টাকাটা হয় 22 গ্রাম। আচ্ছা, এখানে কিন্তু এই যে সুতা লাগানোর কাজ শেষ, তাই না? সুতা লাগানোর কাজ শেষ, আমরা এখন মোম বানায় দেখাবো একবার হাতে কলমে। সালাউদ্দিন ভাই আমাদের মোমটা বানায় দেখাবে। আমাদের এদিকে হচ্ছে গরম হয়ে গেছে কাঁচামালটা, কিভাবে করে ভাই এখন আমাদের বলে দেখাবে। অবশ্যই ডাইসটা আমরা সুতা লাগানোর পরে এখন আমরা লক করতে হবে আর কি। তো আমরা হচ্ছে পুরো ডাইসে মাল দিব না, আচ্ছা এত দরকার নেই, আমাদের জাস্ট মাল আমরা বানায় দেখাচ্ছি। এই যে এখানে লক, যারা আসবে তাদেরকে একবার ফুললি হাতে কলমে প্রশিক্ষণ এইভাবে করে দেখায় দিব, যাতে তারা এখান থেকে শিখা পরিপূর্ণভাবে শিখা করতে পারে। এই যে ডাইসটা লক হচ্ছে, এই যে ডাইসটা লক হয়ে গেল আর কি। জি, ম্যানুয়ালি সবকিছু করতে হবে। জি। আচ্ছা, এবারে এটার মধ্যে কাঁচামাল দিয়ে দিতে হবে, পাউডার দিয়ে। কাঁচামাল দেওয়ার কতক্ষণ পরে এটা জমাট বাঁধবে? এটা সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট, 8-10 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে আর কি। মাথার উপর একটা ফ্যান হলে চলবে, আর কিছু লাগবে। আচ্ছা, এটা কোনো কারেন্টের কোনো কাজ নাই, যদি কারেন্ট নাও থাকে তাও এই কাজটা করতে পারে। সালাউদ্দিন ভাই, আমরা দেখতেছি এটা হচ্ছে আমরা দিব এখন এটার মধ্যে। হ্যাঁ, এখানে আমরা হয়তো এটা ঢালতাছি, আপনারা চায়ের কেটলি অথবা মগ, জগ
যেটা ঢালবে সেটা এক চান্সে ঢেলে ফেলতে হবে। ওকে, ঠিক আছে, না হলে ওই যে ফাটা হয়তো জমাট বেঁধে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ঢালা হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা একবারই ঢালতে হবে। হ্যাঁ হ্যাঁ, এক চান্সে ঢালতে হবে, ঢেলে ফেলতে হবে। হয়ে গেল। আমরা হচ্ছে কয়টা মোম বানাচ্ছি এখানে ভাই? 11 জন মোম বানাচ্ছি। হ্যাঁ, এটা আরেকটু দিতে হবে, তারপরে দেখা যাক কি হয়। ওকে, এটা হয়ে গেছে। এখন এটা আমরা ওয়েট করব যে কতক্ষণে এটা ঠান্ডা হয়। আচ্ছা সালাউদ্দিন ভাই, এই এক একটা মোম এই যে আমরা এখন এখানে করতে দিছি আর কি, এক একটা মোম ধরেন 5 টাকার একটা মোম তৈরি করতে কত টাকা খরচ হয় মূলত? জি, 5 টাকা দামের একটা মোম আপনার তৈরি করতে A to Z আমাদের কাছ থেকে কেনা, ক্যারিং খরচ, মেকিং খরচ, দোকান ভাড়া, এভরিথিং সব খরচ মিলায় একটা মোমে 2 টাকা 40 পয়সা খরচ পড়ে। 5 টাকা 40 পয়সা খরচ পড়ে। হ্যাঁ, আর 10 টাকাটা তার ডাবল। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে একটা মানুষ একদিনে কত টাকা লাভ করতে পারবে? ধরেন যদি আপনি 2 বস্তা মাল গালিতে পারে একটা লোকে, 5 টাকা 10 টাকা মিলা যদি 2 বস্তা 50 কেজি মানে 25 কেজির বস্তা, 2 বস্তা মাল গালিতে পারে, এক প্যাকেটে ধরেন 29 টাকা খরচ হয়, 35 থেকে 36 টাকা। তো ওই হিসাবে আপনার প্রতি ব্যাগে প্রায় 1500 থেকে 1600 টাকা আপনার এক বস্তার এক ব্যাগে লাভ। এক ব্যাগে লাভ, 2 ব্যাগে তাহলে আপনার 3000 টাকা। যদি আপনারা আরো কমে ডিলারকে দিয়ে দেন, যদি বস্তায় 1000 টাকা করে লাভ করেন, তাহলে 2 বস্তা 2000 টাকা দৈনিক, সব খরচ বাদ দিয়ে। কিন্তু সব খরচ বাদ দিয়ে। জি, ওকে। মানে সেক্ষেত্রে একটা মানুষের স্বাবলম্বী হওয়ার জন্য এর থেকে সহজ ব্যবসা তো আমি কিন্তু না, এমন কোন দোকান নেই। চায়ের ছোট চায়ের দোকান থেকে শুরু করে সব ধরনের মুদির দোকান, বড় বড় সব বেকারি, সবকিছুতে দেখবেন যে মোমবাতি বিক্রি করে। ওকে, সেক্ষেত্রে মানে বিক্রি করাটা কিন্তু খুবই সহজ। গ্রামগঞ্জে কিন্তু আরো বেশি সহজ, গ্রাম অঞ্চলে আরো বেশি সহজ। আচ্ছা, আমরা কিন্তু ওয়েট করতেছি যে এটা ঠান্ডা হওয়ার জন্য। হ্যাঁ, 10 মিনিট সময় লাগে। 10 মিনিটের ভিতরে মোটামুটি এটা জমাট বাঁধতেছে, অলরেডি অনেক বাঁধছে। আর একটু মানে বাঁধলে শক্ত মোম হয়ে যাবে তখন, তাই তো? জি। তো আমরা যখন মালটা ঢালছি, ঢালার পরে আধা কাঁচা থাকা অবস্থায় এই সুতাগুলা এখান থেকে কেটে ফেলতে হবে। ঠিক আছে, এখান থেকে সুতাগুলা কেটে ফেলতে হবে, না হলে আপনার যে পরবর্তীতে এই মালগুলো যে স্ট্যান্ড ভেঙে যাবে, পিছনে যে পাছাটা আছে না, গোড়াটিটা ভেঙে যাবে। তো এই জন্য আমরা আগেই কাটা নিব। ঠিক আছে, তো কাটার পরে হচ্ছে আমরা এইটারে এখন আমরা পুরা লাগাইছি। ঠিক আছে, তো তখন আমরা পুরা লাগাবো না, মাত্র 2 প্যাচ দিয়ে রাখবো। ওকে, মানে ঢিল করে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অর্ধেক যখন জমবে তখন হচ্ছে আমরা ঢিল করে নিব। আমরা পুরাটাই তো দিছি ঠিকই, কিন্তু গালাইনি। হ্যাঁ, সুতাটা কেটে নিতে হবে। আচ্ছা, আপনাদের একটা গার্মেন্টস কেচিও ব্যবহার করতে হবে। এরকম এই যে এরকম একটা শক্ত কেচি, হ্যাঁ, এরকম একটা শক্ত গার্মেন্টস কেচিও ব্যবহার করতে হবে। করলে মনে করেন এটারে এক পাশে সরায়া, হ্যাঁ, কাঁচা থাকা অবস্থায় মানে পুরাপুরি শক্ত হওয়ার আগে, তারপরে আমি স্কেলটা দেখাচ্ছি। তো আপনার এই যে ওয়াল পরিষ্কার করা, ওয়ালের রং পরিষ্কার করার জন্য 40-50 টাকা করে খুন্তি পাওয়া যায়। সেই খুন্তি দিয়ে আপনারা এইরকম করে সমান করে নেবেন, ফিনিশিং করে নেবেন। মালটা কিন্তু মোটামুটি শক্ত হয়ে গেছে, আর একটু কাঁচা থাকা অবস্থায় করলে আরো ভালো। আচ্ছা, ঠিক আছে, তাহলে মালটা মানে ঠিক থাকবে, মোমটা ভাঙবে না, গোড়ালিটা ভাঙবে না, সবকিছু ঠিক থাকবে। ওকে, হ্যাঁ, এইভাবে আপনারা, এটা তো স্কেলটা বোথা, আপনার ওই কুন্তি দিয়া করলে একবারে এক চাপি হয়ে যাবে, একটা ঠেলা দিলে এরকম হয়ে যাবে। আরো কাঁচা থাকা অবস্থায় এটাকে মানে এই কাজটা করতে হবে, এই কাজটা অবশ্যই জরুরি। তাহলে ফিনিশিংটা একবার ফার্স্ট ক্লাস হবে। ঠিক আছে, ওকে। তো আপনারা এই যে করলাম না, তারপরে হচ্ছে এগুলা আপনারা দাবাই দিলেন। সালাউদ্দিন ভাই, আমরা তো দেখতেছি এটা আপনি একটা টেবিলের উপর সেটআপ করছেন পুরো ডাইসগুলা। এটা কি আসলে এরকম একটা টেবিল লাগবে, না অন্য কোনো উপায় আছে যে এটা সেট করার জন্য এই ডাইসটা? জি, একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। এই টেবিলের মধ্যে যদি ডাইসটা বসান, একটা টেবিল যদি 6-7 ফুট বানায় নিতে পারেন, 2.5 ফুট বাই 6 ফুট বা 7 ফুট বানায় নিলে 3টা ডাইস বসানো যাবে। সেই ক্ষেত্রে টেবিলে বসায় নিলে কাজ করতে প্রোডাকশনটা আগে বাড়বে, কাজ করতে সহজ হবে। আর যদি টেবিল না থাকে তাহলে কোনো সমস্যা নেই, ফ্লোরে বসে কাজ করতে পারবে। সেক্ষেত্রে ফ্লোরে বসে কাজ করতে পারবে, বসে। তবে এইভাবে মনে একটু সুবিধা হয়, টেবিলে সবচেয়ে ভালো, সুবিধা ভালো একটা টেবিল ইয়া করলে। সালাউদ্দিন ভাই, এটা কি ঠান্ডা হয়ে গেছে? হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে, প্রায় 8 মিনিট হয়ে গেছে। এখন এটা খোলা যায় ইনশাআল্লাহ। দেখি আমরা আসলে কি রকম, আমরা কিন্তু জানি না যে ভিতরে কি অবস্থা। নতুন ডাইস তো একটু ধরে, তারপরেও আপনারা তেল পানি দিয়ে নিলে সমস্যা নেই, লার মতে হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে এখানে আনলক করা হচ্ছে, যেটা কি এখানে লক করে দিছিল। হ্যাঁ, এইখানে খুলে যাচ্ছে।
দেখি এটা হচ্ছে আলগা করে দিতে হবে তাই না? হ্যাঁ মানে নতুন অবস্থায়, হ্যাঁ নতুন অবস্থায় পরবর্তীতে যখন তখন এক এক খুলে যাবে। এই যে এখন হয়ে গেছে অলরেডি। হ্যাঁ সব হইছে। দেখি আস্তে করে খুলতে হবে। হ্যাঁ ওয়াও খুবই একদম ম্যাজিকের মতন একেবারে না? হ্যাঁ এলাই পাশে আবার খুলতে হইব। এই পাশে খুললে অটোমেটিক পড়ে যাবে, ভাঙবে না। এই যে কিন্তু সব হ্যাঁ ভাঙবে না, এখানে ডাবল হয়ে গেছে সুতাটা। আচ্ছা এটা ডাবল হয়ে গেছে, দেখেন এই যে প্রত্যেকটাই জোড়া জোড়া হয়ে গেছে। প্রত্যেকটাই জোড়া জোড়া হয়ে গেছে না? জোড়া জোড়া, এই যে এরকম জোড়া জোড়া। পরে কেচি দা কাটা নিলেই হবে। এখন কেচি দিয়ে মাঝখানে কাটলে কিন্তু দেখেন কত সুন্দর মোম। এই সালাদ ভাই একটু ধরেন তো এভাবে। হ্যাঁ আমি একটু পরিষ্কার করি। আচ্ছা এই যে এখন একটু এই যে পরিষ্কার করে নিতে হবে। জোড়ার দাগটা আসে না অনেক সময় একটু হালকা, এই জোড়া দাগটা যাইবো। এই যে একটু ডলা দিলেই হবে। ঠিক আছে, খুব সুন্দর। আগে 10 মিনিট লাগলো কিন্তু সব মিলায় আমার। হ্যাঁ সব মিলায় 10 মিনিট। প্রত্যেকটি 42 পিস 36 পিস এরকম 10 মিনিট করে আপনারা কিন্তু 5 টাকার মোম তৈরি হয়ে গেল নাকি? এটা 5 টাকা দামের মোম তৈরি হয়ে গেল। 5 টাকা দামের মোম তৈরি হয়ে গেল। এই যে এই ক্যাপসুলটা দেখি সবগুলোই নেন হাতের মধ্যে। হ্যাঁ এই হচ্ছে 5 টাকার দামের মোম, এই যে তৈরি হয়ে গেল 10 মিনিটের মধ্যে। লাইভ বানায় দেখাই দিই। লাইভ বানানো আমরা যারা আসবে তাদেরকে আমরা ইনশাআল্লাহ এভাবে বানাই দিই, তাই তো? এই হচ্ছে 5 টাকার মোম তৈরি হয়ে গেল এই ডাইস দিয়ে। আমরা কিন্তু হাতে কলমে দেখলাম। ওকে সালাদ ভাই অনেক ধন্যবাদ। আমাদের উদ্যোক্তা অথবা বেকার যে মানুষগুলো তাদেরকে আপনি একটা হেল্প করলেন, হেল্প করে মানে একটা পথ দেখাইলেন যে তারা কিভাবে ইয়া করতে পারে। আচ্ছা আপনি বলতেছিলেন যে আপনি ডিটারজেন্ট তৈরির মেশিনও আপনার এখানে আছে। ডিটারজেন্ট ব্যবসা আর কি, ডিটারজেন্ট তৈরি না প্যাকিং করার মেশিন, ওটা একটু আমরা এখন দেখতে চাই। জি ডিটারজেন্টের পাউডার প্যাকেট এবং মেশিন থেকে যাবতীয় যা কিছু লাগে সেটা আমরা দেখবো। আর এইটা হচ্ছে প্যাকেটের কথা বলতেছিলেন আপনি, এটা হচ্ছে এখন প্যাকেটের মধ্যে ঢুকে এই সিলিং মেশিনটা দিয়ে এটা কি আমি প্যাকেট করে দেখাবো? দেখাই দিতে পারেন আর কি। আচ্ছা ঠিক আছে, দেখাই দেন আমাদের। 6টা এদিকে ঘুরায়া 6টা ওদিকে ঘুরায়া। ঠিক আছে, ওকে প্যাকেট করার নিয়ম হচ্ছে করার জন্য প্যাকেট করার জন্য 6টা এই যে 6টা এদিকে ঘুরাই। ঠিক আছে, প্যাকেট করলে এভাবে করলে সুন্দর লাগে দেখতে। হ্যাঁ সুন্দর হবে এবং ভালো হবে। এবং এই যে মেশিনটা আছে, এই মেশিনটা দিয়ে আমরা একটু দেখাই। এটা দিয়ে আমরা সিলিং করা যাবে, দেখাবো আর কি। দুটো দিয়ে সিলিং করা যাবে। আপনারা চাইলে এটা দাও করতে পারেন কম টাকার মধ্যে 600 টাকা, আর যদি 1300 টাকার মধ্যে করেন এটার মধ্যে। এটার মধ্যে 1300 আছে, এটা কিন্তু আরো দামের আছে, এটা নরমালটা। এটা 1600 টাকা আছে, 1900 টাকা আছে। হ্যাঁ ওটা আবার তামার কয়েল। ওকে দেখি এটা কিভাবে করে। হ্যাঁ আমি এখনই দেখাচ্ছি। এটা আমরা হিট দিলাম আর কি না? এটা কি অটো হিট হয়ে যাবে? হ্যাঁ এখনই অটো হিট হয়ে যাবে। কেউ যদি চায় লেবেল দিতে চায়, এই যে এরকম কোম্পানির লেবেল, অথবা কেউ যদি প্যাকেট ছাপাইতে চায়, এই প্যাকেটের পরিবর্তে কাগজের প্যাকেট, সেটা আমরা আপনাদের ছাপাই দিব। আচ্ছা এই প্যাকেটটা জাস্ট এই যে উপরে দিয়ে দিতে হবে। আমরা জাস্ট দেখানোর জন্য এটা দিচ্ছি। অন্য একটা ক্লায়েন্টের বোধ হয়, তাই না? হ্যাঁ অন্য আরেকজন আমাদের কাছ থেকে নিছে। আচ্ছা বানাই দিছে, এই যে হয়ে গেছে। ঠিক আছে, এখন মনে করেন যদি আমরা এটা এখানে দিছি না, এখন এখানে সিলিং করলেই এক্ষুনি হয়ে যাবে। আচ্ছা দেখি আমরা। এই যে হয়ে গেছে, এই যে দেখেন সিলিং কিন্তু হয়ে গেছে পুরা। হচ্ছে 1 ডজন মোম ফুটতেছে না। বাহ কি সুন্দর না? হ্যাঁ সুন্দর হয়ে গেছে। ওকে এইভাবে আপনারা কাজ করতে পারবেন। তো যারা মোমবাতির পাশাপাশি অল্প পুঁজিতে ডিটারজেন্ট পাউডার ব্যবসা করতে চান, আচ্ছা যারা ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করতে চান, তারা অল্প পুঁজিতে অল্প কিছু টাকা হইলে মোমবাতির পাশাপাশি এই ডিটারজেন্টটাও করতে পারবে। আচ্ছা ডিটারজেন্টের মানে ব্যবসা বলতে হচ্ছে আপনার কাছ থেকে সেই ডিটারজেন্টটা নিয়ে প্যাকিং করে জাস্ট বিজনেস। হ্যাঁ রেডিমেড একবারে আপনারা বিভিন্ন দামের মধ্যে কমপ্লিট করে ডিটারজেন্ট, যেখানে ডিটারজেন্টের বস্তা। আচ্ছা এগুলো ডিটারজেন্ট, এগুলোর মধ্যে হচ্ছে ডিটারজেন্টের গুঁড়িটা আর কি। গুঁড়িটা হ্যাঁ এটা নিয়ে বস্তায় নিয়ে এই প্যাকেটগুলোর মধ্যে সে প্যাকেট করতে পারবে। প্যাকেট করতে হবে। আচ্ছা প্যাকেটের সিলটা কিভাবে হবে? এই যে বিভিন্ন প্যাকেট আছে, বিভিন্ন কোম্পানির নামে বিভিন্ন প্যাকেট আছে। মানে এটা আসলে যে একটা কোম্পানির নামে করতে হবে এরকম না, এটা ঠিক না আসলে। সে তার নিজের নামে প্যাকেট বানায় নিল, সে তার নিজের নামে ব্র্যান্ড করে নিতে পারবে, তার নামে বিএসটি করে নিতে পারবে। জরুরি যত কাগজপত্র আছে তার নামে সে করে নিতে পারবে, করে নিয়ে তারপর সেই ব্যবসাটা সে করতে পারবে। আচ্ছা তো সেক্ষেত্রে এই প্যাকেটটা সিল করার জন্যই মূলত এই মেশিনটা, তাই তো? হ্যাঁ এই মেশিনটা। যদি রেডিমেড পাউডার 50 কেজির বস্তা কিনা নিয়ে এবং এই যে প্যাকেট আলগা প্যাকেট কিনা নিয়ে যদি করে, তাহলে কম টাকার মধ্যে মাত্র 11,000 টাকার মধ্যেই ব্যবসাটা শুরু করতে পারবে। 11,000 টাকার মধ্যে সে করতে পারবে। 11,000 টাকায় সে কি পাবে সালাউদ্দিন ভাই? 11,000 টাকা পাবে এই যে সিলিং মেশিনটা, তারপরে হচ্ছে এখান থেকে 2 পদের 1 কেজি প্যাকেট এবং 50 কেজির একটা বস্তা পাউডার, একটা বস্তা পাউডার, এই কোয়ালিটি। হ্যাঁ এ গ্রেড পাউডার। তারপরে ওখানে ডিজিটাল পাল্লা আছে একটা মতো। ডিজিটাল পাল্লা বলতে সে এটা মেজার করার জন্য, মাপার জন্য। হ্যাঁ একটা ডিজিটাল পাল্লা। আমরা এই যে এইটা দিয়ে সেই পাল্লাটা এটা আমরা ফ্রি দিয়ে দিচ্ছি। ফ্রি দিয়ে দিবেন না? এটার সাথে। হ্যাঁ আচ্ছা এটার সাথে একটা ডিজিটাল পাল্লা দিয়ে দিবেন। এই সেটআপটাই আমরা দিচ্ছি। আচ্ছা
এটা মূলত 11,000 টাকার মধ্যে 11,000 টাকার মধ্যে কমপ্লিট 50 কেজির বস্তা, এ গ্রেড পাউডার এবং একটা সিলিং মেশিন, 1 কেজি প্যাকেট আর হচ্ছে ডিজিটাল পাল্লাটা। আচ্ছা সালাউদ্দিন ভাই, আমাদের একটা প্যাকেট একটু আপনি সিল করে দেখাবেন যে এটা আসলে কিভাবে সিল করে। আপনি হাতে বোধহয় একটা ডিটারজেন্ট মানে গুঁড়া ভরা আছে, এটা তো আপনি সিল করে দেন। জি অবশ্যই। আমি আরেকটা কথা বলি, তো যারা হচ্ছে নিজের নামে ব্র্যান্ড করে বড় করে করতে চান বিভিন্ন লাইসেন্স করে, তারা হচ্ছে গিয়ে আপনার সেই ক্ষেত্রে মিক্সার মেশিন কিনতে হবে 1,10,000 টাকা। আর এইরকম একটা মেশিন কিনলে আর কাঁচা মাল আপনারা নিজে কিনে নিয়ে নিজ বাড়িতে তৈরি করেও বানাইতে পারবেন। নিজ বাড়িতে তৈরি করে বানাইতে পারবেন। ওকে। আর যারা এই ঝামেলা যেতে না চান, রেডিমেড পাউডার কিনা নিয়ে করতে চান, তাদের জন্য এই ব্যবস্থা। ওকে। আর পাউডার বিভিন্ন দামে, আরো ভালো হাই কোয়ালিটি 90 টাকা, এটা হচ্ছে 80 টাকা কেজির বস্তা, 85 টাকা কেজি। 85 টাকা কেজি। 85 টাকা কেজি। খুচরা 85 টাকা। কেজি। এটাতে পাইকারিতে মানে আপনার কাছে কেমন দামে কেনা পড়বে? আমাদের কাছ থেকে তারা 85 টাকা মানে কেজি, মানে 50 কেজির বস্তায় হচ্ছে আপনার 4,250 টাকা বস্তা 50 কেজি। চাইলে 4,500 টাকা বস্তা, চাইলে 5,000 টাকা বস্তা, এই ধরনের ভালো মাল নিয়েও তারা কিন্তু এই কাজটা করতে পারবে। তাদের চাহিদার উপর নির্ভর করবে। ওকে। আমি সিলিং করে দেখাই। আচ্ছা, আমরা একটু সিলিং করে দেখি। এটা আমরা অনেকক্ষণ আগেই হিটিং, আমরা যেহেতু ভিডিওটা করতেছি এই জন্য আমরা হিট দিয়ে রাখছি। এটা হচ্ছে দেখেন 0 থেকে এটা এখানে অফ, আর এখানে এটা হলো অন অফ। প্রথমে আমরা এই সুইচটা অন করব। অন করার পর 0 থেকে আমরা প্রথমে 80 নিব, 80 অথবা 70 নিতে পারেন। ওকে। নেওয়ার পরে এটা সর্বোচ্চ 10 মিনিট রাখার পরে এটা হিট হয়ে যাবে। আচ্ছা। তারপরে আপনারা এই যে আমি পাউডার ভরছি দেখেন, এর মধ্যে পাউডার ভরার পরে আপনারা জাস্ট একটু সিলিং করে দিবেন। আচ্ছা, এটা সিলিং করার নিয়মটা হচ্ছে এখানে দিয়ে প্যাডেল সিস্টেম। প্যাডেল সিস্টেম। এটা হচ্ছে প্যাডেল সিস্টেম। এই যে দেখেন দিলাম, আলতো করে আস্তে করে, মানে এখানে পাঞ্চ করলে পায়ে হয়ে গেছে। এটা হচ্ছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। ডিজাইন সব ফার্স্ট ক্লাস একটা ডিজাইন হয়ে গেছে। দেখেন এটা কিন্তু পড়বে না। দেখেন একেবারে আমি যদি এটারে পারাই, এটাতে যদি এখন আমি মনে করে ফাইটা যাবে, কিন্তু এটা কিন্তু দেখছেন এটা কিন্তু হাওয়া বের হইতাছে না। যত জোরে পারান এটারে ফাইটা যাবে, কিন্তু লিক করবে না। আচ্ছা, ঠিক আছে। তো এইরকম আপনারা প্রত্যেকটা পাউডার আপনারা নিজেদের নামে এরকম সিলিং করে নিতে পারবেন। ঠিক আছে, সময় লাগে না, মাত্র 2 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। এই যে হয়ে গেছে, দেখছেন। তারপর আমি আরো দেখাচ্ছি। এই দেখেন, এই যে হয়ে গেছে। এই দেখেন সেকেন্ডে হয়ে যাবে। আচ্ছা, মানে ধরা দেরি, পাঁচ করা আর সময় লাগে না, সিলিং হইতে সময় লাগে না। দেখছেন, এই প্রসেসিংটা যারা প্রোডাক্ট দিয়ে শুরু করতে চান, মোমবাতি ডিটারজেন্ট, তারা এটা নিতে পারে। আমি কিন্তু ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেখতেছি, এখানে জাস্ট ফোন করলেই হবে। কিন্তু কেউ চাইলে শুধু ডিটারজেন্টও নিতে পারবেন, কেউ চাইলে শুধু মোমবাতি, মানে যারা আলাদা আলাদা প্রোডাক্ট নিতে পারবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন, আপনারা অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন। চকবাজার চুরিহাট্টা অথবা চকবাজার মডেল থানার সামনে আসবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। Thanks for stay with Business BD.